शरणं बुद्धवे शरणं वरं एतेन सत्सवद्येन होतु ते जयमङ्गल। রামু শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধবিহারের পরমারাধ্য বিহারাধ্যক্ষ শতবর্ষী সংঘপুরুধা, যিনি আজীবন বিনায়াকুল জীবন ধারণ করে গেছেন, আমাদের আপনাদের সকলের পরম শ্রদ্ধাস্পদ মদন্ত ও সেকাছাড়া মহাতের মহোদয়ের সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আজকে যিনি সারা জীবন এই সাধন পীঠস্থানে যিনি আমরণ অবস্থান করেছেন, এই পুরাতন রাখাইন বৌদ্ধ বিহারে আজকে অনুষ্ঠিত হচ্ছে মহতী সংবাদান অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানে উপস্থিত পরম পূজনীয় ভিক্ষু সংঘের সংঘপ্রধান, এই দক্ষিণাঞ্চলে যে কয়জন জ্যেষ্ঠ সংঘ মনীষা আজও আমাদের মাঝে দীপ্তি ছড়াচ্ছেন, আলো ছড়াচ্ছেন, আশীর্বাদ ছড়াচ্ছেন। রামু পানেশ্বরা রাখাইন বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ, বর্ষিয়ান সংঘ পুরুধা, পরম শ্রদ্ধাস্পদ বদন্ত ও সুচরিত মহাতের মহোদয় ভান থেকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। এবং উপস্থিত আছেন নাক্ষংছড়ি ডুংরি হ্যাটম্যানপাড়া বৌদ্ধবিহারের পূজনীয় অধ্যক্ষ, আরেকজন বর্ষিয়ান সংঘ পুরুধা, আমাদের সকলের পরম আশীর্বাদক পরম শ্রদ্ধাস্পদ বদন্ত ও আশা বা মহাতের মহোদয় ভান থেকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। উপস্থিত আছেন কক্সবাজার মরাইনা ক্যাম তথা পাহাড়ছড়া বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় বদন্ত জ্ঞানরক্ষার মহাতের মহোদয়, পাশে পিটাকেট বুদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ ভান্তি সহ বিভিন্ন বিহারের পূজনীয় বিহারাধ্যক্ষগণ, মাননীয় ভিক্ষু সংঘ এখানে উপস্থিত আছেন। মহান সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। আপনারা যারা এই পূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলের নিরোগ দীর্ঘজীবন, সুস্থ জীবন, সুখী সমৃদ্ধ জীবন কামনায় আমি মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। আজকে দ্বিতীয়বারের মতো পূজনীয় ভক্তের উদ্দেশ্যে এই সংঘদান পূর্ণানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিশেষ করে বড়ুয়া সম্প্রদায়ের মধ্যে যারা যেটা জানেন না, আমিও জানতাম না আগে, যেটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে আমরা যেদিন মারা যাই সেদিন থেকে আমরা 7 দিন গুনে থাকি, কিন্তু রাখাইন সম্প্রদায়ের যেটা সংস্কৃতি আমরা জানলাম, যেদিন অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে যায়, সৎকার হয়ে যায়, সেদিন থেকেই সপ্তাহ গণা হয়। তাহলে সেই অনুসারে আজকে পূজনীয় ভক্তের সাপ্তাহিক ক্রিয়া করা হচ্ছে এবং সারা বাংলাদেশে এটা এভাবেই হয়ে থাকে। তা আমরা এর সব কিছুকে ছাপিয়ে যেটা চরম পরম সত্য, সেটা হচ্ছে প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে পুণ্য যে কোনো সময় করা যায়, পুণ্যদান যে কোনো সময় দেওয়া যায়। স্বয়ং বুদ্ধ এটা বলেছে। আপনাদের যে কারণে আমি দুটো কথা বলছি, তার আরেকটি অন্যতম কারণ হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি বারংবার, আগামী 26শে মে শুক্রবার পূজনীয় ভান্তের উদ্দেশ্যে 22শে মে আমরা আমাদের যে হিসেব আমরা করেছি, মানে 26 তারিখ ভান্তে প্রয়াণ করেছেন, আসছে 26 তারিখ 1 মাস হয়। তো যাই হোক, হয়তো 1 মাসের আগে আমরা 22শে মে নিয়েছি, এই কারণে আবার 2-4 দিন পর থেকে এখানে
কুরবান উপলক্ষে এই যে আমাদের ছড়াবিটে আছে মন্ত্রী বিহারের সামনে, এখানে গরু বাজার হয়, আরো নানান অসুবিধা হয়। আমরা সেই কারণে বন্ধের দিন ধরে আমরা বন্ধের দিন 22শে মে ভাতের জন্য এটাও এক ধরনের বড় একটা আয়োজন হচ্ছে। এখানে আমরা যারা আছি রামতি বড়ুয়া রাখাইন সম্প্রদায় সবাই মিলে যৌথভাবে আমরা এই অনুষ্ঠানটা করছি। হয়তো অন্ত্যেষ্টিক্রিয়ার মতো এত মানুষ হবে না, কারণ রামুর বাইরে থেকে তো মানুষ আসবে না, কিন্তু আমরা চাইবো আপনারা ঘরে ঘরে বড়ুয়া রাখাইন রামুতে যারা আছেন আপনারা ঘরে ঘরে অবশ্যই প্রতি পরিবার থেকে আপনারা আসবেন। আমরা ইতিমধ্যে দফায় দফায় মিটিং করেছি, আমরা বলেছি সব গ্রামে গ্রামে আপনারা বাড়ি বাড়ি শ্রদ্ধাদান সংগ্রহ করবেন, যেটা আমাদের একটা এটা প্রথা। 21 দাহক্রিয়া উপলক্ষে যে যেভাবে শ্রদ্ধাদান দিতে চায় দিতে পারে। যেহেতু আপনারা প্রথমবার অনেকে সে সুযোগ পান নাই, এই সুযোগটা আপনারা নেবেন, সে কারণেই আমরা এই উদ্যোগটা নিয়েছি যে যেভাবে পারেন আপনারা আপনাদের কাছে উপাসকরা যাবেন, আপনারা নিজেদের মতো করে শ্রদ্ধা দান দিবেন, কিন্তু দান দিয়ে শেষ নয়, আপনারা অবশ্যই আসবেন। গতবারের মতো যেহেতু লোকজন বেশি হবে, শ্রীপুর মৈত্রী বিহার চত্বরে সংবদানটা হবে। আমরা 2-4 হাজার মানুষের আমাদের মাথায় আছে, কিন্তু আমরা বারবারই একটা অনুরোধ করব, এটা ভাতৃর প্রতি শ্রদ্ধার জানিয়ে কৃতজ্ঞতা স্বরূপ আপনারা অবশ্যই সবাই প্রতি পরিবার থেকে যতজন পারেন আপনারা লোকজন আসবেন। আর আমরা আজকে পূজনীয় ভিক্ষু সংঘ এখানে যারা উপস্থিত আছেন, বড় ভান্তিদের আমি ব্যক্তিগতভাবে দেখা করে ফান করেছি। আর এখানে যারা ভিক্ষু সংঘ আছেন আপনারাও সেই 22শে মে আমাদের এই পূজনীয় ভান্তির উদ্দেশ্যে যে মাসিক সংবদান, সে সংবদানে আসবেন, আপনাদেরকে করজোড়ে ফান করছি। আমরা ইতিমধ্যে বিহারেও লোক পাঠাচ্ছি, এবং আজকে এখানে আমি আমার পরে ছলামে বাবুকেও বলবো আপনি একটু রাখাইন ভাষায় ভান্তিদের একটু ফান করবেন, এবং উপাসক উপাসিকে যারা রাখাইন সম্প্রদায়ের আছেন আপনি একটু মাতৃভাষায় তাদেরকে বলে দিবেন। আমরা মাইকিং করব ঢালাওভাবে, এবং যারা শ্রদ্ধাদান তুলতে যাবেন তাদেরকেও আমরা বলেছি আপনারা প্রতিটি পরিবারে নিমন্ত্রণ দিয়ে আসবেন, শ্রদ্ধাদানও নিবেন, সে বাড়িতে নিমন্ত্রণও দিয়ে আসবেন। একইভাবে আপনারা যখন যাবেন প্রত্যেকটা রাখাইন পরিবারে আপনারা 22 তারিখের জন্য আপনারা নিমন্ত্রণ দিয়ে আসবেন। আমি আশা করব আপনারা সকলে অংশগ্রহণ করবেন। তো আমি আর কথা বাড়াবো না, এই আহ্বানটুকু রেখে এবং পূজনীয় ভান্তির উদ্দেশ্যে এভাবে চলতে থাকবে, মাসিক, 6 মাসিক, বাৎসরিক এভাবে চলতে থাকবে, এবং আগামী 6 মাসিক যে অনুষ্ঠানটা হবে এখানে বিহারে সবাই মিলে এই বিহারে এখানেই হবে, যে মাঠটা আছে কঠিন জীবনদান যেভাবে হয় আমরা সেভাবে কথাবার্তা বলে। আমরা চাই যে একজন যদি পরিবারে কোনো গৃহী মারা যান, একেবারে তিনি যদি একেবারে নেহাত দরিদ্র হয়ে থাকে, আপনারা দেখবেন যে একেবারে খেটে খাওয়া মানুষও যদি হয়, বছর শেষে তিনি তার প্রয়াত মা বাবার জন্য একটা পূর্ণানুষ্ঠান করেন, পেরে না উঠলে একটা ছোঁয়াই হলেও দেন। তাহলে আমরা ভিক্ষুদের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি সেটা করি না। হ্যাঁ, বলতে পারেন ভান্তিদের তো দরকার হয় না, ভান্তিরা অনেক পুণ্য করে, কিন্তু আমরা একটা প্রথা তো অস্বীকার করতে পারি না যে সবার জন্য করা হয়। আমরা ভিক্ষু হয়েছে কি হয়েছে, আমার যে পরবর্তী জীবনে আমারও পুণ্য দরকার হবে না, এই নিশ্চয়তা তো আমি দিতে পারি না। আর সবাই তো শ্রদ্ধেয় শেখা ছাড়া পান্থের মতো ভিক্ষু জীবনযাপন আমরা করে যাই না, আর করেও যদি যাই সেখানে অনেক বিষয় থেকে যায়, পুণ্য যে লাগে না পরবর্তী জীবনে আমরা এটা অস্বীকার করতে পারবো না। আর ভান্তের যদি প্রয়োজন নাও হয়, আমাদের প্রয়োজন আছে, আপনাদের প্রয়োজন আছে, ভান থেকে পুণ্য দান করে আমরা পুণ্য লাভ করব, ভান্তের জন্য দান দক্ষিণে দিয়ে আমরা পুণ্য লাভ করব, আমাদের প্রয়োজন আছে। সেই কারণে আমরা যতদিন পারি ভান্তের জন্য আমরা এই ক্রিয়াগুলো আমরা পালন করে যাব সম্মিলিতভাবে। তো আপনারা সব সময় অংশগ্রহণ করবেন, সহযোগিতা দেবেন। এক কথায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যেমন মানুষ মুখে মুখে সবাই প্রশংসা